তুলা রাশির বন্ধুদের বলছি, কেমন আছেন আপনারা? দীর্ঘ 28 বছরের এই প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং সারা পৃথিবী জুড়ে যে 1.5 লক্ষের ওপর স্যাটিসফাইড ক্লায়েন্ট আছে, তাদের জীবন দেখার পর আমি একটা কথা বুঝেছি, মানুষ সারা জীবন কাজ করে যায়, খাটে, পরিশ্রম করে, কিন্তু স্বীকৃতি পায় না, ওপরে উঠতে পারে না। মনে হয় কোথাও না কোথাও একটা অদৃশ্য দেওয়াল তাদেরকে আটকে রেখেছে। এই জুন মাস আপনাদের জন্য সেই দেওয়াল ভাঙার সময় এসেছে, কারণ দেবগুরু বৃহস্পতি এই জুন মাসের 3 তারিখ তুলা রাশির 10ম স্থানে প্রবেশ করছে। আর এই 10ম ভাব মানে কি? কর্ম, পেশা, সামাজিক পরিচয়, যশ, প্রতিষ্ঠাতা। ওম ঈশ্বরী মাতা ওই বিদ্মহি পরম শক্তি ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। নমস্কার, আমি জ্যোতিষ ও তন্ত্রগুরু আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিও আপনাদের জন্য বিশেষ হতে চলেছে, কিন্তু তার আগে আমি একটা কথা বলি, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ মাঝখানে আমি এমন কিছু তারিখের উল্লেখ করব যে তারিখটা মিস করলে এই মহাযোগ, তার যে সুযোগ আপনার জীবনের জন্য কিন্তু হাতছাড়া হয়ে যাবে। চলুন তাহলে প্রথমেই দেখে নিই এই জুন মাসে গ্রহরা আপনার জন্মছক সাপেক্ষে কোথায় বসে রয়েছেন। প্রথমেই আসবো সবথেকে বড় খবর, যেটা আগে বলেছি, দেবগুরু বৃহস্পতি এই জুন মাসে কর্কট রাশিতে প্রবেশ করছেন। তুলা রাশির হিসেবে এটা হচ্ছে 10ম স্থান। বৃহস্পতি কর্কটে তুঙ্গস্থ এবং 12 বছর বাদে বৃহস্পতি আপনার কর্মস্থানে আসছেন, তাও সিংহাসন, রাজ সিংহাসন তুঙ্গস্থ স্থান। আর জ্যোতিষ শাস্ত্র মতে এটা কিন্তু সব থেকে শুভ অবস্থান। আর সহজ বাংলায় বলতে গেলে এটা এমন একটা শক্তি বলতে পারেন, যেটা আপনার কর্মজীবনের যে কর্তৃপক্ষ, সব থেকে শক্তিশালী মানুষের সমর্থন পাচ্ছেন। এবারে আসবো দ্বিতীয় গ্রহটির কথায়, সেটা হচ্ছে শুক্র। 8ই জুন শুক্র মিথুন থেকে কর্কটে আসবে। আর তুলা রাশির মানে আপনাদের রাশি বা লগ্নেশকে শুক্র, আর মানে তুলা রাশির নিজের গ্রহ তুলার 10ম স্থানে বসছেন। আর শুক্র মানে কি? সৌন্দর্য, মিষ্টি কথা, যোগাযোগের ক্ষমতা, সম্পদ। আর 22 তারিখ বুধও কিন্তু মিথুন থেকে কর্কটে আসবেন, বুধও 10মভাবে আসবেন। আর বুধ মানে কি আপনারা জানেন? বলুন একটার পর একটা। যেমন বুধ মানে বুদ্ধিমত্তা, চুক্তি, ব্যবসায়িক কথাবার্তা। আর একটা জিনিস লক্ষ্য করুন, সেটা হচ্ছে 15 তারিখ রবি বৃষ থেকে মিথুনে আসবেন, মানে তুলার ভাগ্যস্থান 9ম ভাব। আর 9ম ভাব মানে শুধু ভাগ্য নয়, গুরু, ধর্ম, বিদেশ, উচ্চশিক্ষা। 21শে জুন মঙ্গল মেষ থেকে বৃষে যাবেন, তুলার 8ম ভাব। আর 8ম ভাব নিয়ে আলাদাভাবে বলবো, কারণ এটা একটা জটিল বলতে পারেন এবং আপনার জীবনের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর বাকি গ্রহদের কথা যদি বলি, শনি তো মিনে বসে আছেন 6ষ্ঠ স্থানে, রাহু কুম্ভে মানে আপনার 5মে, কেতু রয়েছেন সিংহে মানে আপনার 11 স্থানে। এই যে গ্রহের যে বিন্যাসটা, এটা মনে রাখুন, কারণ প্রত্যেকটা সেক্টরের যে ভবিষ্যৎবাণী জুন মাসের এর ওপরই কিন্তু দাঁড়িয়ে আছে। আর যেটা আগেই বলেছিলাম, এবারে আসবো গুরুত্বপূর্ণ তারিখগুলোতে। যেমন 1 জুন থেকে 7ই জুন বৃহস্পতি যখন 10মভাবে আসছে, এই সময়টা কর্মজীবনে নতুন পদক্ষেপের জন্য একদম প্রস্তুতির সময় বলা যায়। যে আবেদন বা প্রস্তাব দেওয়ার ছিল এই সপ্তাহে সেটা করুন। 8ই জুন শুক্র কর্কটে প্রবেশ করছে। এই দিনটা তুলা রাশির জন্য অত্যন্ত বিশেষ, কারণ লগ্নেশ শুক্র নিজের শক্তিতে 10মভাবে বসবেন, কর্মজীবনে নতুন দরজা খুলে দেবেন। আর 14ই জুন এই তারিখটা আমি আলাদা করে বলতে চাই, কারণ সোমবতী অমাবস্যা। আর রবি পেরিয়ে সোমবার, রবিবার রাত পেরিয়ে সোমবার, আর সোম মানেই শিবের দিন, আর অমাবস্যা মানে পুরনো ঋণের মুক্তির রাত। এই 2 যোগ একসাথে মানে অসাধারণ শক্তি আপনার জীবনে জেগে উঠবে। এই দিনের বিষয়ে আমি পরে আপনাদের বিস্তারিতভাবে বলবো। খালি মনে রেখে যান, এই তারিখটা
তারিখ তুলা রাশির কর্মজীবনের পুরনো সমস্ত বাধা যেগুলো রয়েছে ভাঙার একটা দিন। আর তার পরের দিন 15ই জুন রবি মিথুন রাশিতে আসছেন। ভাবুন, 14 তারিখ শিবের দিন, 15 তারিখ আপনার ভাগ্যস্থানে মানে ভাগ্য জেগে উঠছে। এই সময় কোনো বড় সুযোগ বা ভালো খবর আসতে পারে। 21শে জুন মঙ্গল অষ্টমভাবে, এই ব্যাপারে একটু সতর্ক থাকুন, কারণ পুরনো কোনো সমস্যা মাথাচাড়া দিতে পারে। তবে ভয়ের কিছু নেই, বৃহস্পতি দশমভাবে রয়েছেন, তিনি রক্ষাকর্তা হিসাবে রয়েছেন। 22শে জুন বুধ কর্কটে, দশমভাবে বৃহস্পতি শুক্র বুধ একসাথে। এই ত্রিশুভ শক্তির সংযোগ কর্মজীবনে একটা নতুন দিগন্ত খুলে দেবে এবং এই সপ্তাহে আসা যে কোনো প্রস্তাব বা যে কোনো সুযোগকে অত্যন্ত গুরুত্ব দিন। চলুন এবারে চলে আসবো সেক্টর ওয়াইজ। প্রথমে আপনাদের সবথেকে বড় সম্পদের কথা বলি, সেটা হচ্ছে স্বাস্থ্য। শনি তো ষষ্ঠভাবে রয়েছে, আর ষষ্ঠ ভাব হচ্ছে রোগের ভাব। শনি এখানে থাকলে পুরনো রোগ বা শারীরিক দুর্বলতা মাথাচাড়া দিতে পারে। বিশেষত কোথায় কোমর, হাঁটু, হজমের সমস্যা একটু নজর দিতে হবে। তবে একটা ভালো কথাও রয়েছে, শনি ষষ্ঠভাবে থাকা মানে শত্রু ও রোগের ওপর শনির নজর রয়েছে। অর্থাৎ যে রোগ অনেক দিন ধরে ভুগিয়েছে, এই সময় সঠিক চিকিৎসায় তা ধীরে ধীরে কমতে শুরু করবে। আবার বৃহস্পতি দশম ভাব থেকে ষষ্ঠ ভাবকে নবম দৃষ্টি দেবে 3 তারিখের পর। ফলে কী হচ্ছে, এটা রোগ নিরাময়ের একটা বড় সংকেত, কারণ ষষ্ঠ ভাব তার নিজের ঘর, মীন রাশি। 8 তারিখ থেকে 14 তারিখের মধ্যে যদি কোনো পুরনো সমস্যার চিকিৎসা শুরু করেন, ভালো ফল পাবেন। 21 তারিখের পর মঙ্গল কোথায় অষ্টমভাবে, এই সময় অকারণে অনেক বেশি পরিশ্রম কিন্তু করবেন না। শরীরকে বিশ্রাম দেওয়া ভীষণ দরকার। সামগ্রিকভাবে যদি দেখি, তাহলে স্বাস্থ্যের বিষয়ে সচেতন যদি থাকেন, তাহলে বড় সমস্যা হবে না। আর তার পাশাপাশি কি করবেন, দুটো জিনিস, নিয়মিত জলপান করুন আর পর্যাপ্ত পরিমাণে ঘুম আপনার জন্য ভীষণ দরকার। এবারে আসবো অর্থের কথায়। দেখুন, দশমভাবে তুঙ্গস্থ বৃহস্পতির মানে কি? মানে কর্মের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা। বিশেষ করে যারা বেতনভোগী বা চাকরি যারা করেন, তাদের বেতন বৃদ্ধির একটা সুযোগ এই মাসে আসতে পারে। 8 তারিখ থেকে আবার শুক্র দশমভাবে, শুক্র হলো তুলার নিজস্ব গ্রহ। শুক্র এবং বৃহস্পতির সংযোগ মানে আর্থিক সুখের একটা নতুন দরজা কিন্তু খুলছে। তবে সতর্কতাও রয়েছে, মঙ্গল 21 তারিখ অষ্টমভাবে আসছেন, আর অষ্টম ভাব মানে কিন্তু অনিশ্চিত আয়ের ভাব। এই সময় হঠাৎ কোনো বড় খরচ কিন্তু আসতে পারে, তাই এই মাসে সঞ্চয় রাখতে হবে কিছুটা। রাহু পঞ্চমভাবে মানে শেয়ার বাজার বা লটারির মতো ফাটকা বিনিয়োগ থেকে একটু দূরে থাকুন। রাহু লোভ দেখায় কিন্তু ক্ষতিও করে। আবার 22 তারিখের পর বুধ আসছে দশমভাবে। এই সময় আর্থিক যে কোনো ডকুমেন্টেশন হতে পারে, নথিপত্র বা চুক্তি সই করলে কিন্তু ভালো ফল পাবেন। ব্যাংকিং কাজেও কিন্তু এই সময় যা কিছু আছে সমস্ত কিছু এগিয়ে নিন। সামগ্রিকভাবে যদি বলি, এই মাসে আর্থিক অবস্থা আগের থেকে ভালো, শুধু অনাবশ্যক কোনো ঝুঁকি নেবেন না। এবারে আসছি তুলারাশির ছাত্রছাত্রীদের। তুলারাশির ছাত্রছাত্রীরা বা যারা বাবা মায়েরা যারা ভিডিও দেখছে, তাদের জন্য আমি আলাদা করে বলছি, নবম ভাব হচ্ছে উচ্চশিক্ষার ভাব। 15 তারিখের পর রবি নবমভাবে আসছেন। নবম ভাব মানে আত্মপ্রকাশ, প্রতিবার স্বীকৃতি। এই সময় পরীক্ষায় বা প্রতিযোগিতায় ভালো ফল করার সম্ভাবনা রয়েছে। আর বৃহস্পতি নিজে কিন্তু শিক্ষার কারক গ্রহ, তিনি দশমভাবে থেকে নবম দৃষ্টি ষষ্ঠ স্থানে দিয়েছে। এটা শিক্ষার মাধ্যমে কর্মস্থানের উন্নতির একটা শুভ সংকেত বলা যায়। আবার রাহু কোথায় রয়েছে? রাহু পঞ্চমভাবে। পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার ভাব। রাহু মানে হচ্ছে অনলাইন বা বিদেশি শিক্ষার প্রতি একটা টান অনুভব করা। যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চাইছো, 15 থেকে 22 তারিখের মধ্যে আবেদন বা যোগাযোগ করতে পারো। এই সময় কিন্তু ভালো সাড়া পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। 22 তারিখের পর বুধ দশমভাবে, এই সময় যোগাযোগের ক্ষমতা বাড়বে। ইন্টারভিউ হোক বা ভাইবার জন্য কিন্তু এটা একটা ভালো সময়। এবারে আসছি প্রেম এবং সম্পর্কের কথায়। তুলা রাশির লগ্নেশ শুক্র 8 তারিখ দশমভাবে আসছেন।
শুক্র প্রেমের কারক গ্রহ, কিন্তু দশমভাবে থাকলে প্রেম একটু পেশাদারিত্বের মোড়ক নিয়ে আসে। অর্থাৎ এই মাসে কর্মক্ষেত্রে বা পেশাদার পরিচয়ের মাধ্যমে কারোর সাথে পরিচয় হতে পারে, যা পরে গভীর সম্পর্কের রূপ নিতে পারে। আর রাহু পঞ্চম ভাব প্রেমের ভাব। রাহু এখানে মানে প্রেমের তীব্র আকর্ষণ হতে পারে, কিন্তু রাহু মানে কিন্তু ভ্রম। তাই যে সম্পর্কে আছেন বা যেতে চাইছেন সেটা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। কেতু একাদশ মানে বন্ধুত্ব এবং লাভ। এখানে কেতু থাকা মানে পুরনো বন্ধু বা পরিচিত কেউ জীবনে নতুনভাবে আসতে পারে। আপনাকে সতর্কতার মধ্যে দিয়ে যেতে হবে, কারণ 21 তারিখ মঙ্গল অষ্টমভাবে। এই সময়ে সম্পর্কের ক্ষেত্রে কোনো পুরনো রাগ বা অভিমান মাথাচাড়া দিতে পারে। এই সময় বড় কোনো সিদ্ধান্ত না নিয়ে শান্ত থাকুন। 14 তারিখের আগে যদি কোনো সম্পর্কে এগিয়ে যেতে চান, মন খুলে কথা বলুন। সেদিনের শক্তি সম্পর্কে একটা স্পষ্টতা আনতে ভীষণভাবে কিন্তু সাহায্য করবে। এবারে আসছি তুলা রাশির চাকরিজীবীদের জন্য, এবং চাকরিজীবীদের জন্য এই সেক্টরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ দশম ভাব আগেই আপনারা শুনে ফেলেছেন, কর্মের ভাব। এখানে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছে। এর অর্থ হলো মানে আপনার কর্মের মান, আপনার পরিচয়, আপনার দক্ষতা এই মাসে উপর মহলের নজরে আসবে। যারা দীর্ঘদিন ধরে ইনক্রিমেন্ট চাইছিলেন, পদোন্নতির অপেক্ষায় রয়েছেন, এই মাসে সেই পরিবর্তনের সূচনা হতে পারে। 8 তারিখ থেকে শুক্র দশমভাবে। শুক্র মানে কর্মক্ষেত্রে সম্পর্ককে একদম মসৃণ করবে। বস বা সিনিয়রদের সাথে কথাবার্তা ভালো হবে। এই সময় পদোন্নতির আবেদন করুন এবং নিজের কাজের একটা কোথাও না কোথাও একটা প্রেজেন্টেশন দিন, যথেষ্ট ভালো হবে। 15 তারিখের পর রবি যখন নবমভাবে আসবে, এই সময় কর্মক্ষেত্রে একটা ভাগ্যের হাত আসতে পারে সাপোর্টিভ হিসেবে, এবং কোনো অপ্রত্যাশিত সুযোগ আসতে পারে। আর 22 তারিখের পর বুধ আবার যখন দশমভাবে আসছে, বুধ মানে কথার শক্তি। এই সময় কোনো মিটিং হোক, কোনো প্রেজেন্টেশন, যেখানে আপনার কথা সব থেকে বেশি কার্যকর হবে। তবে সতর্কও থাকতে হবে, শনি ষষ্ঠ স্থানে আছে, মানে কর্মক্ষেত্রে অলরেডি আপনারা কোনো প্রতিযোগিতা বা গোপন বিরোধিতা দীর্ঘদিন ধরে ফেস করছেন। কেউ হয়তো আপনার সাফল্যকে ভালো চোখে দেখছে না, কিন্তু আপনাকে কি করতে হবে? তার পরিবর্তে নিজের কাজের দিকে মনোযোগ দিতে হবে। অন্যের সম্পর্কে কথা বলা বা গসিপিং করা, এগুলো থেকে কিন্তু নিজেকে দূরে রাখতে হবে। আর 14 তারিখ সেই ত্রিশক্তির প্রতিকার যদি করেন অমাবস্যায়, এই সমস্ত গোপন বাধা কেটে যাবে। এবারে আসছি যারা অলরেডি বিবাহিত কিংবা বিবাহ করতে চাইছে, বিবাহ এবং দাম্পত্য জীবনের কথায় যদি বলি, তাহলে তুলা রাশির সপ্তম ভাবকে মেষ রাশি ঠিক উল্টো দিকে। আর মঙ্গল মেষের অধিপতি, মঙ্গল এই মাসে অষ্টমভাবে যাচ্ছে। এটা সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা হতে পারে, মনোকষ্ট নিয়ে আসতে পারে, তবে ক্ষণস্থায়ী হবে, কারণ দশমভাবে বৃহস্পতি আছে। বৃহস্পতি দাম্পত্য সম্পর্কে পবিত্রতা, বিশ্বাসকে নিয়ে আসে। 8 তারিখ শুক্র দশমভাবে, মানে দাম্পত্য সম্পর্কে একটা মিষ্টতা যুক্ত হবে। যারা বিবাহ করতে চাইছে, 8 থেকে 22 তারিখের মধ্যে পাত্র বা পাত্রী দেখার কাজ এগিয়ে নিয়ে যেতে পারেন। এই সময় যে সম্পর্ক তৈরি হবে তার ভিত্তি কিন্তু মজবুত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যারা বিবাহিত তাদের বলছি, 21 তারিখের পর মঙ্গল অষ্টমে থাকার সময় কথাবার্তা একটু নরম থাকতে হবে। যা মনে আসে তা মুখে বলে ফেলবেন না, ফিল্টার লাগান। এই সময়টুকু পার হয়ে গেলে পরিস্থিতি একদম স্বাভাবিক হবে। 14 তারিখ স্বামী এবং স্ত্রীকে নিয়ে একসাথে পুজো করুন। এই কাজটা আপনার সংসারে শান্তির বীজ বপন করবে। আর যেসব দম্পতি যারা রয়েছেন, সন্তান এক্সপেক্ট করছেন, ফ্যামিলি প্ল্যানিং করছেন, তাদের জন্য কিন্তু এখন যে আলোচনা করছি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, পঞ্চম ভাব সন্তানের ভাব। আর তুলা রাশির পঞ্চম ভাব মানে হচ্ছে কুম্ভ রাশি, সেখানে রাহু অলরেডি বসে রয়েছে। রাহু পঞ্চমভাবে থাকলে কি করে জটিলতা তৈরি করে। আপনারা অনেকেই সন্তান লাভের ক্ষেত্রে জটিলতা, বিলম্ব হওয়া এই জায়গাগুলোর ফেস করছেন, মেডিকেল প্রবলেম, কোনো ইলিউশন। কিন্তু একটা বড় ভরসার কথা কি জানেন, সেটা হচ্ছে সন্তানের কারক গ্রহকে। সন্তানের কারক গ্রহ বৃহস্পতি, এবং তিনি 3 তারিখের পর তুঙ্গস্থ হচ্ছেন। আর তিনি আপনার দ্বিতীয় ভাবকে দেখছেন, মানে বৃশ্চিক রাশির ওপর। বৃহস্পতির এই দৃষ্টি দ্বিতীয় স্থান পরিবারকে বিস্তারের ক্ষেত্রে সাহায্য করে,
বৃহস্পতি সেখানে সন্তান তৈরি আসার ক্ষেত্রে একটা রাস্তা কিন্তু তৈরি করবে। আর 8 থেকে 22 জুনের মধ্যে বৃহস্পতি, শুক্র এবং বুধ 1 তারিখ একসাথে যখন দশম স্থানে আসবে, এই সময় কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ভালো সাড়া পাওয়া যাবে। যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য বলছি, 14 তারিখে ত্রিশক্তি প্রতিকারে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের কাছে যে প্রতিকার প্রতিবিধান এবং হোমযজ্ঞ হচ্ছে, সেখানে সন্তান কারক হোমযজ্ঞ কিন্তু হবে। তাই যারা মনে করছেন সন্তান চাইছেন, এখনই কিন্তু নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন, কারণ তার পরের দিনই কিন্তু রবি আপনার নবম স্থানে আসছে। ফলে সেই দিন সুযোগকে যদি কাজে লাগান, অত্যন্ত ভালো ফল পাবেন, সন্তান প্রাপ্তির রাস্তা তৈরি করবে। এবারে আসছি ব্যবসায়ীদের ক্ষেত্রে। দেখুন, দশমভাবে তুঙ্গস্থ বৃহস্পতি মানে ব্যবসায় সুনাম এবং স্বীকৃতি, নতুন ক্লায়েন্ট, পার্টনার আসার সম্ভাবনা রয়েছে। শুক্র হচ্ছে তুলার নিজের লগ্নেস বলতে পারেন, এবং 8 তারিখে শুক্র যখন দশম স্থানে আসবে, ব্যবসার পরিবেশ আপনার ফরে যাবে। বিশেষত বিউটি, ফ্যাশন, হোটেল, ফুড বা মিডিয়া সংক্রান্ত ব্যবসা, রেস্তোরাঁ, এই সব ব্যবসায় কিন্তু বিশেষ লাভের সুযোগ রয়েছে। আর বুধ কিন্তু ব্যবসার কারক গ্রহ। 22 তারিখের পর বুধ দশমভাবে এলে নতুন চুক্তি বা পার্টনারশিপের যে আলোচনা, সেটা এগিয়ে নিয়ে যান। এই সময় সই করা চুক্তি ভালো ফল দেবে কিন্তু। তবে মঙ্গল 21 তারিখ অষ্টমভাবে থাকবে। ব্যবসায়িক লেনদেনে এই সময়টা একটু সতর্ক থাকতে হবে। পুরনো বকেয়া আদায় করার চেষ্টা করুন। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন, 8 তারিখ বা 22 তারিখ এই মুহূর্তটা অত্যন্ত ভালো। আর বিদেশ যাত্রার যারা স্বপ্ন দেখছেন তাদের জন্য বলছি, শুনুন, নবম ভাব হলো বিদেশ যাত্রার ভাব। 15 তারিখের পর রবি নবম স্থানে আসছে। রবি মানে বিদেশ যাত্রার পথ উজ্জ্বল হবে। আর বৃহস্পতি দশম ভাব থেকে আপনার ষষ্ঠ ভাবকে দেখছে এবং আপনার চতুর্থ ভাবকে দেখছে, দ্বিতীয় ভাবকে দেখছে। ফলে বিদেশ যাওয়ার জন্য কর্মসূত্রের একটা শুভ ইঙ্গিত পাওয়া যাবে। আর রাহু পঞ্চমভাবে আছে। রাহু মানে বিদেশের প্রতি একটা তীব্র আকর্ষণ। এই সময় বিদেশি কোনো সংযোগ, বিদেশি কোম্পানির সাথে কাজ করবার সুযোগ আসতে পারে। যারা বিদেশ থেকে ফিরে এসেছেন বা আবার যেতে চাইছেন, 15 তারিখ থেকে 22 তারিখের মধ্যে এই প্রক্রিয়া শুরু করুন। যারা ভিসার অপেক্ষায় রয়েছেন, 15 তারিখের পর ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবারে আসবো আপনার ক্ষেত্রে ভাগ্যশালী রং কি, লাকি কালার কি এবং কোন মহামন্ত্র আপনারা পালন করবেন। দেখুন, জুন মাসে আপনাদের ক্ষেত্রে 3টে লাকি রং রয়েছে। প্রথম রং কি? হলুদ, কারণ বৃহস্পতির রং। দশমভাবে বৃহস্পতির শক্তিকে ব্যবহার করতে প্রতি বৃহস্পতিবার হলুদ বা ক্রিম রঙের পোশাক পরুন। দ্বিতীয় রং হচ্ছে সাদা বা ক্রিম রং, শুক্রের রং এটা। শুক্র তুলার নিজের ঘর, শুক্রবার সাদা বা ক্রিম রঙের পোশাক ব্যবহার করুন। আর তৃতীয় রং হচ্ছে আকাশি রং। এই মাসে কর্মক্ষেত্রে যাওয়ার সময় আপনি আকাশি নীলের সাথে যে কোনো কিছু রাখুন আপনার সাথে, এতে আপনার কমিউনিকেশনের শক্তিকে বাড়াবে। লাল বা গাঢ় রং এই মাসে কর্মক্ষেত্রের যে কোনো ব্যাপারে কিন্তু এড়িয়ে চলুন। এবারে আসবো আপনার ক্ষেত্রে লাকি মন্ত্র কি। আপনার লগ্নে শুক্র, তাই শুক্রের মন্ত্র হলো ওম শুং শুক্রায় নমঃ। প্রতি শুক্রবার সকালবেলায় 21 বার এই মন্ত্র পাঠ করুন। বৃহস্পতির মন্ত্র হচ্ছে ওম ব্রিং বৃহস্পতায় নমঃ। প্রতি বৃহস্পতিবার সকালবেলা 28 বার এই মন্ত্র পাঠ করুন। আর এই মাসের সবথেকে শক্তিশালী মন্ত্র আপনার জন্য হচ্ছে ওম ত্রম্বাকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্দনা মৃত্যুর মুক্ষিয় মামৃতাৎ। মানে এই মন্ত্রটা প্রত্যেক দিন আপনি 28 বার পাঠ করবেন এবং সোমবার সকালবেলা 108 বার পাঠ করুন। এবারে আসবো আপনাদের বাড়িতে কি মহা উপায় পালন করবেন। সেটা হচ্ছে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের ত্রিশক্তি তন্ত্র মহা উপায় বলতে পারেন। প্রতি শুক্রবার সকালবেলা একটা কাঁচের বাটিতে পরিষ্কার জল আর 2টো সাদা জুঁই ফুল রাখুন। সন্ধ্যায় ঘরে প্রবেশের আগে এই জলটা দিয়ে হাত মুখ ধুয়ে তারপর ঘরে প্রবেশ করবেন এবং তারপর সেই জলটা কোনো সবুজ গাছে ঢেলে দিন। এই শক্তি শুক্রকে শক্তিশালী করবে। শুক্র আপনার লগ্নেশ। শুক্র শক্তিশালী হলে কর্মজীবনে সুনাম বাড়বে, সম্পদ বাড়বে, সম্পর্ক মসৃণ হবে।
সারা মাস এই কাজটা করুন। আর কি করবেন, আপনার বাড়ির উত্তর পূর্ব কোণ পরিষ্কার রাখুন। এই কোণে বৃহস্পতির শক্তি প্রবাহিত হয়। এখানে সোনালি বা হলুদ রঙের কোনো বস্তু রাখুন। সন্ধেবেলা ঘিয়ের প্রদীপ জ্বালান। আপনার কর্মক্ষেত্র বা পড়ার টেবিলের উত্তর দিকে মুখ করে বসতে হবে, এবং কারণ উত্তর দিক বুধের দিক, বুধ যোগাযোগ এবং বুদ্ধির কারক। এই দিকে মুখ করে বসলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। আর দক্ষিণ পশ্চিম কোণে একটা কোনো ভারী বস্তু রাখুন, সেটা পাথরের বা লোহার তৈরি কোনো জিনিস হতে পারে। এটা শনির শক্তিকে স্থির করবে, কারণ শনি ষষ্ঠভাবে থাকলে গোপন শত্রুর উদ্ভব বাড়ে। তাই দক্ষিণ পশ্চিম কোণ শক্তিশালী থাকলে শনির নেতিবাচক প্রভাব অনেকটা কমে যায়। আর বাড়ির মূল দরজার সামনে একটা ছোট তুলসী গাছ রাখুন। প্রতিদিন সকালবেলা তুলসী গাছে জল দিন। এটা লক্ষ্মীর আশীর্বাদ আপনার ঘরে নিয়ে আসবে। আর সেই সাথে এই ভিডিওটা আপনার পরিচিত যে কোনো তুলা রাশির মানুষকে, যারা জীবনে আপনি মনে করছেন কষ্টে আছেন, যারা পরিশ্রমের ন্যায্য ফল পাচ্ছেন না, যারা মনে করছেন একটা অদৃশ্য দেওয়াল তাদের জীবনকে আটকে দিয়েছে, তাদেরকে পাঠান। কারণ হতে পারে আপনার একটা শেয়ার তার লাইফ কিন্তু চেঞ্জ করতে পারে। আর কমেন্টে জয় ঈশ্বরী মা লিখে আপনার উপস্থিতি জানান। আর চলুন সবাই মিলে একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।